নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার। আজকে আমি সিসিএফের তোমাদের থার্ড সেমিস্টার এমডিসি ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েস্টার্ন লজিক, যেটা তোমাদের ফিলোসফি, সেটার সাজেশান নিয়ে এসেছি। এইটা আমার সেকেন্ড চ্যানেল। তোমরা দেখেইছো যে আমার ফার্স্ট চ্যানেল আছে, যেটা রঞ্জিত স্যার সাজেশান 15, ঠিক আছে। ওইটা কিছু কারণে এখন কদিন খুলছে না, ঠিক আছে। ওটার কাজ চলছে, ওইটা খুলে গেলে তো কোনো অসুবিধাই হবে না। তাই আমি সেকেন্ড চ্যানেলটা করেছি, যাতে পরীক্ষা সামনে সবার সাজেশানে সুবিধা হয়। এবার আমি 10, 15, 5 মার্কসের লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। এর মধ্যেই সব আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যেইগুলো স্টার দেওয়া আছে ওইগুলো 10, 15 কোশ্চেন, ঠিক আছে। আর যেইগুলো স্টার নেই সেইগুলো তোমরা 5 মার্কসে পড়তে পারো, 10 মার্কসে পড়তে পারো। এইগুলো পড়লেই কিন্তু তোমরা 100% কমন পাবে, এটা আমার গ্যারেন্টি। কেন, তোমরা দেখেইছো যে কদিন আগে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলছে, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় কিন্তু তোমাদের সেট পেপার হোক বা ডিএসই 1 পেপার হোক, কিন্তু পুরো সাজেশান কমন এসছে। তোমরা কিভাবে পড়বে ফিলোসফিটা, তোমরা একটু দেখো। অবরাহ চুক্তি বলতে কী বোঝো, চুক্তির বৈশিষ্ট্য কাকে বলে, আর অবরাহ চুক্তির অনুমান বলতে কী বোঝো, বৈশিষ্ট্য। এর মধ্যে যে কোনো একটা 8 ও 9-এর মধ্যে যে কোনো একটা কোশ্চেন কিন্তু তোমরা যদি করো, তোমরা কিন্তু অ্যান্সার যে কোনো এলে লিখতে পারবে। হেতু কী, হেতু কয় প্রকার, কী কী দৃষ্টান্ত সহ আলোচনা করো। আর হেতুবাস কাকে বলে, ইহার প্রকারভেদ উল্লেখ করো। কোশ্চেনটা কিন্তু একই। যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য লেখো। যুক্তি কি, যুক্তির শ্রেণীবিভাগ, যুক্তি ও যুক্তি আকারের মধ্যে পার্থক্য, এটা কিন্তু আসবেই। অবরোহ যুক্তি, আরোহ যুক্তির মধ্যে পার্থক্য কী, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। বচন বলতে কী বোঝো, বচনের শ্রেণীবিভাগ আলোচনা করো। নিরপেক্ষ বচন বলতে কী বোঝো, এই বচনের শ্রেণীবিভাগ আলোচনা করো। দেখো, বচন কাকে বলে, বচনের শ্রেণীবিভাগ পড়লেই কিন্তু নিরপেক্ষ বচন কাকে বলে এটা হয়ে যায়, ঠিক আছে, যদি আলাদা করে 5 মার্কসে আসে। পদ কী, পদের ব্যাপকতা বলতে কী বোঝো, আলোচনা করো। বিবর্তন কী, বিবর্তনের নিয়মগুলি আলোচনা করো, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা করলে 100% কমন পাবে। এবং তার সাথে সাথে যে কোশ্চেনগুলো আমি স্টার মার্কস করে দিয়েছি, ওইগুলো কিন্তু বড় কোশ্চেন তোমরা কমন পাবে। নিরপেক্ষ ন্যায় কী, এর বৈশিষ্ট্য আলোচনা করো। প্রমাণ করো যে হেতুপদ আশ্রয় বাক্যের একমাত্র পথ, ঠিক আছে। এই যে পরপর যে হেতুপদের যে কোশ্চেন, যে করে একটা করলেই হবে। আমি বারবার বলছি, স্টার মার্কের নিচের যে কোশ্চেন, সেটা হচ্ছে যে কোনো একটা অথবা দিয়ে করলেই কিন্তু তোমরা কমন পাবে। এছাড়া অন্য সাবজেক্টের যদি পিডিএফ দরকার হয়, তোমরা যেরকম হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সেরকম করবে। এই চ্যানেলটা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দাও, যারা পুরনো আছে তারাও ওই চ্যানেল থেকে এই চ্যানেলে সাবস্ক্রাইব